হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা আর আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। তা দেখ বন্ধুরা, সকালবেলায় তো একটু দেরি হয়ে গেছে আজকে চা খেতে, কেননা পরে 8টার সময় আমরা চা খাওয়া হয়ে যায়। তা 8টায় তো ওষুধ খাওয়ার সময়, তখনই আমরা চা আর রুটি করে নিলাম। বর নিজে থেকেই বললো আজকে আর কোনো সবজি বানাতে হবে না, সে নাকি ছেলেবেলার মতনই রুটিটা চায়ের সাথে ভিজিয়ে খাবে। আমরা কিন্তু শত ইচ্ছে করলেও আর সেই ছেলেবেলায় ফিরে যেতে পারি না বন্ধুরা। তা দেখো বন্ধুরা, আমার বর তো বেরিয়ে গেল চা রুটি খেয়ে, আর আমিও আমার মতন সংসারে কাজে লেগে গেলাম। তো সবার প্রথমে ঘরগুলো সমস্ত ঘর আর কি মুছে চলে এলাম, যে না একটু কাচা ধোয়া বাকি আছে, সেগুলোকে কেচে নিতে হবে। তো এক এক করে সমস্ত সোয়েটার বলো, চাদর বলো, শীতের জিনিসগুলো আর কি সবই তো তুলে ফেলার সময় হয়ে গেছে। সবটা এখনও কিছু আছে আমার ঘরে, সেগুলোকে আবার একদম মানে দোলটা গেলে তারপরে কাচবো পুরোপুরি আর কি, গরমটা চলে আসলে। এখন দেখবে খুব ভারী তো আর শীত পড়বে না, তার আর তোলা যেগুলো থাকে সেগুলো তুলে ফেললাম, আর একটা দুটো আছে সেটা আবার পরে তুলে ফেলবো কেচে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সোয়েটারগুলোতে একটু কমফোর্ট দিয়ে নিলাম। দেখবে কমফোর্টটা দিয়ে নিলে না গন্ধটা মানে এত সুন্দর আসে। এগুলো তো তুলে রাখতে হবে আমাকে ভাঁজ করে, আর গন্ধটাও কিন্তু খুব ভালো থাকবে। তা আমি স্নান টান করে পুজোও করে নিলাম। তা দেখো, এটা তো আমাদের একটা প্রত্যেকটা হাউসওয়াইফদের একটা কাজ, যে সংসারে স্নান পুজোটা কিন্তু একদম মানে মাস্ট এটা। তা দেখো বন্ধুরা, আমার স্নান পুজোটা হয়ে গেলে না আমার মনে হয় যেন আমি অনেকটা কাজ এগিয়ে গেল, আর নিজেকেও বেশ ভালো লাগে সকাল সকাল পুজো হয়ে গেলে। আর যখন পুজো দিতে না পারি, খুব দেরি হয়ে যায়, তখন মনের দিক থেকেও আমার ভালো লাগে না। তা দেখো, নিচে এখন এতটাই রোদ আসে বলে আমাকে কিন্তু আর ছাদের সিঁড়ি বয়ে উঠতে হয় না, নিচেই দিয়ে দিলাম সমস্ত জামা কাপড় দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম বরের জন্য জল ফোটানোর। তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আজকে কী কী রান্না করব। এই যে উচ্ছে কেটে নিয়েছি, ভাজা করব, আর বাঁধাকপিটা বয়েল করে নিয়েছি, আর ডিম নিয়ে নিয়েছি 4টে। বর বললো আজকে ডিমের ঝোল করতে, তো কিন্তু কম ডিম আছে বলে আজকে আমি এটাকে অমলেট করেই ঝোল করবো। তা ডালটা বার করে নিয়েছিলাম করব বলে, কিন্তু আমি আবার ডালটা রেখে দিয়েছি, ডাল আর আজকে করব না। তা দেখো বন্ধুরা, পাঁচফোড়নটা এনেছিলাম দুদিন আগে, ধোয়া হয়নি, আর এখন এতটাই রোদ, যা দেব সেটাই কিন্তু শুকিয়ে যাবে। আমি সাধারণত পাঁচফোড়ন বলো জিরে এগুলো আনি, এগুলো একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি, আবার ফুরিয়ে গেলে আনতে তো হয় আমাদের। আমি এইভাবেই সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি। আর দেখো, এই যে অমলেট করব বলে বরেরটা কুসুম ফেলে দিলাম, আর আমারটার মধ্যে কুসুম রইল। একটু হলুদ লবণ দিয়ে খুব সামান্য তেল দিয়ে এগুলোকে অমলেট করে নেব। প্রথমে বরেরটা করে নিলাম, আজকে বললাম না ডিমটা কম আছে বলে, আজকে কিন্তু নাহলে আরও একটা ডিম লাগতো বরের জন্য, যেহেতু কুসুমটা তুলে ফেলা হয় দেখবে ডিমটা অনেকটাই কম হয়, আর আমার যেটা আছে সেটা হয়ে যাবে। তা দেখো, একটু পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দিলাম, আর ঝোলটাও ফুটে উঠেছে, অমলেটগুলো এক এক করে দিয়ে দিলাম। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, দুপুর রাত্রে দুবেলাতেই হয়ে যায়। এমনভাবেই করা হয়, যদি কখনো শর্ট পড়ে তখন আবার সেটা কিছু একটা বানিয়ে নিলেই হয়, কিন্তু আজকে আর লাগবে না, যা আছে হয়ে যায়। তাই দেখো বন্ধুরা, আমি ঢেকে রাখলাম, আর পাঁচফোড়নটা যে ধুয়ে নিয়েছিলাম এটাও রোদে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। তা দেখো, অনেকটা সময় কিন্তু কেটে গেছে সমস্ত ঘরে কাজ করে টোরে। আমি আবার একটু দোকানে বেরিয়ে গেছিলাম, দোকান থেকে এসে তাই একটু জামা কাপড়গুলো তুলে নেব, কেননা আজকে আবার আমাদের দুজনারই নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবায়, কিন্তু বর তো যাবে না, তা আমাকে তো যেতেই হবে। যে কোনো একজনকে দেখো একটা নিমন্ত্রণ বাড়িতে না গেলে কিন্তু ভালো দেখায় না, সে নিমন্ত্রণ করে আর প্রত্যেক বছরই করে। আমার বর আগে যেত, শরীরটা খারাপ হওয়ার পর থেকে আর যায় না, আমি যাই আর মেয়েও যায়। এবার তো মেয়ে নেই, তা পাশের বাড়ি আরেকজন যাবে, তাকে আমি বলে রেখেছিলাম যখন যাবে আমাকে একটু ডেকে নিও। দেখবে একা একা না কোথাও যেতে ভালো লাগে না, সেও যখন যাবে, আর বৈষ্ণব সভাতে একটু দেরিতেই হয়, বললো 2:30-3টের সময় যাব। আর এদিকে তো আমার তো প্রায় খিদেও পেয়ে যাবে, কেননা আমরা তো 2-2:30 নাগাদ খেতে বসি। তো দেখ বন্ধুরা, আমি এগুলোকে একেবারে ভাজ করে নিচ্ছি, পরে আমি আলনায় রেখে দেবো।
জামাগুলো আর সোয়েটারগুলো এখন ছোটো ঘরটায় রেখে দেব। তারপরে আবার একসাথে সব ভাঁজ করে আবার সমস্ত কিছু গুছিয়ে ঢোকাতে হবে। এখন আর সময় নেই, বেরিয়ে যাব, বড় চলে আসবে। একদম রেডি, বর বাড়িতে খেয়ে নেবে আর আমি বৈষ্ণব সাবার খাবারটা খাবো। তাহলে আমি চলে গেলাম কিন্তু। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকবার আসি, কখনোই কীর্তনটা শুনি না, হয়তো শেষ হয়ে যায় তারপরে আসি, তখন খেয়ে আজকে এবার আর কি কীর্তনটা বেশ অনেকক্ষণ ধরে দেখলাম, ভালোই লাগলো। এই দাদার বাড়িতে এসছি আমরা, প্রতি বছরই ইনভাইট থাকে আমাদের, সত্যি অনেকটাই ভালো লাগলো। কি সুন্দর করে গাঁদা ফুলের মালা নিয়ে ঘুরে ঘুরে কীর্তন করছে, অনেকটাক্ষণ ধরেই দেখলাম। এই যে ঠাকুর মন্দির তাদের, দেখো আমরা খেতে বসে গেছি নিচেই। তাই খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন যদি না বসি না দেরি হয়ে যাবে। মাঝখান থেকে আমরা একটু আবার সেলফিও তুলে নিলাম জানাশোনাদের সাথে। খাওয়া দাওয়াটা সত্যি অসাধারণ হয়েছে। এখানেই রেখে দিলাম, টাটা। তোমরা সবাই ভালো